আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। স্ক্রিনে আপনারা একটি পোকা দেখতে পাচ্ছেন। এই পোকাটি আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জে দেখা যায়। এটিকে স্থানীয় ভাষায়, ফরিদপুরের স্থানীয় ভাষায় এটিকে কেড়া বলে থাকে। ফরিদপুর, গোপালগঞ্জ এইসব এলাকার মানুষ এই পোকাটিকে বলে থাকে কেড়া। এই প্রাণীটি খুবই সরল, অর্থাৎ এই প্রাণীটি যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হবেন না। অর্থাৎ এই পোকাটির দাঁতে বা মুখে কোনো প্রকার বিষ থাকে না। পোকাটির দেখতে ঠিক ট্রেনের মতো, অর্থাৎ পৃথিবীতে যে ট্রেনগুলো প্রচলিত আছে, বাংলাদেশ, ভারত, জাপান যে ট্রেন চলে, আপনারা যে ট্রেন দেখতে পান, এই ট্রেন এর মধ্যে আর এই পোকার মধ্যে একটি গাঠনিক মিল রয়েছে। ট্রেনের ডাব্বাগুলো বা কামরাগুলো যেমন খণ্ড খণ্ড আকারে থাকে, এই পোকাটির শরীরেও তদ্রূপ খণ্ড খণ্ড থাকে। ট্রেনের সম্মুখ ভাগ, অর্থাৎ সামনের যে ইঞ্জিন, ড্রাইভার যে রুমে বসে থাকে, ওই ইঞ্জিনের গঠন কাঠামো আর এই পোকাটির সম্মুখ অংশ অর্থাৎ মাথার যে অংশ, এর গঠন কাঠামো সেম। আর ট্রেনে আপনারা দেখে থাকবেন অনেকগুলো চাকা থাকে, অর্থাৎ শত শত জোড়া জোড়া চাকা থাকে। এই পোকাটিরও যে পা রয়েছে, এই পাগুলো ট্রেনের চাকার মতো জোড়া জোড়া, অর্থাৎ এই পোকাটির অনেকগুলো পা রয়েছে, 50 থেকে 100 জোড়া পা থাকে। এই পোকাটি চলাফেরা ঠিক ট্রেনের মতো। অনুমান করা হয় যে কোনো এক বিজ্ঞানী এই পোকাটি দেখেই ট্রেন আবিষ্কার করেছেন, অর্থাৎ ট্রেন আবিষ্কার বা ট্রেন গাড়ি, রেলগাড়ি আবিষ্কারের চিন্তা মানুষের মাথায় আসে এই পোকাটিকে দেখেই। তো দেখুন আপনারা পোকাটির চলাফেরা। সৃষ্টি জগৎ হলো জ্ঞানের উৎস। এই বিশ্বের সমস্ত সৃষ্টি দেখে দেখে মানুষ এই জ্ঞানগুলো পেয়ে থাকে। বলা হয়ে থাকে যে সৃষ্টি জগতের সমস্ত জীব মানুষের জন্যই সৃষ্টি হয়েছে। আসলে সৃষ্টি জগতের বা পৃথিবীর মানুষ ব্যতীত অন্যান্য যে জীব রয়েছে, প্রাণী রয়েছে, কীটপতঙ্গ রয়েছে, এই প্রতিটি কীটপতঙ্গ, জীব, উদ্ভিদ থেকে আমরা জ্ঞান পেয়ে থাকি। তো এই জ্ঞান কাজে লাগিয়ে মানুষ আধুনিক সভ্যতায় রূপান্তরিত হয়েছে। তো আপনি যদি মনে করেন যে পৃথিবী আজ এত সভ্য হলো কিভাবে, মানুষ এত জ্ঞান পেল কোথায়, সৃষ্টি জগতের দিকে তাকালেই আপনি দেখতে পাবেন যে আসলে মানুষ পৃথিবীতে যা কিছু আবিষ্কার করেছে, এই আবিষ্কার এবং জ্ঞান গরিমার সব উৎস হলো এই সৃষ্টি জগৎ। সৃষ্টি জগতের প্রতিটি সৃষ্টিকে দেখলে মানুষ নতুন নতুন জ্ঞান খুঁজে পায়। যেমন সৃষ্টি জগতে অনেক কীটপতঙ্গ আপনারা দেখবেন, পাখি, প্রজাপতি, এগুলো দেখতে কিন্তু হেলিকপ্টারের মতো, অর্থাৎ প্রজাপতি, আমরা যে প্রজাপতি দেখতে পাই, এই প্রজাপতিগুলো কিন্তু দেখতে হেলিকপ্টারের মতো। এরপরে যে প্রাণীটি আপনারা দেখতে পাচ্ছেন, যে পোকাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পোকাটি কিন্তু দেখতে ঠিক অবিকল ট্রেন গাড়ি বা রেলগাড়ির মতো। তো আমরা এটা থেকে স্পষ্ট বুঝতে পারি যে আসলে পৃথিবীতে বড় বড় যে বিজ্ঞানী, এই বিজ্ঞানীগণ এই পৃথিবীর বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, পোকামাকড়, পশু পাখি দেখে দেখেই তারা অনেক বড় বড় অনেক আবিষ্কার করতে পেরেছেন, বিস্ময়কর কিছু সৃষ্টি করতে পেরেছেন। তো সৃষ্টি রহস্যের কোনো সীমা পরিসীমা নেই, মানুষের জ্ঞানের জানার কোনো শেষ নেই। যতই জানবেন, ততই শিখবেন, ততই মানব সভ্যতা, আধুনিক সভ্যতা আরও আধুনিক হবে, আরও উন্নত হবে। তো এই মানব সভ্যতা পৃথিবী
তে মানুষের বসতি এবং মানুষের জ্ঞান বিজ্ঞানের রাজ্যকে বিস্তার করার জন্য এই সৃষ্টি জগৎ থাকা বা সৃষ্টি জগৎ রাখার যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। এই সৃষ্টি জগৎ থাকলে, প্রতিটি জীব উদ্ভিদ থাকলেই কেবলমাত্র এই মানব জাতি পৃথিবীর বুকে টিকে থাকতে পারবে।